এটা সত্য, মানুষ পরিস্থিতির কারণে ভেঙে পড়েন, কিন্তু এটাও সত্য যে এই পরিস্থিতিটাই একদিন সেই মানুষটাকে এতটাই শক্তিশালী করে তুলবে যে তার কোনো কর্মে আর বাধা থাকবে না। জীবনের সবথেকে বড় গুরুমন্ত্র এটাই হলো যে নিজের গুপ্ত কথা কাউকে বলবে না। প্রয়োজনের চেয়ে বেশি সম্মান এবং সময় দেওয়ার জন্য লোকে আপনাকে একজন অধম ভাবতে শুরু করবেন। লোকে যদি আপনার পেছনে বাজে কথা বলে তাহলে ঘাবড়ে যাবেন না। সমালোচনা তো শুধু ভালো মানুষেরই হয়। সফলতা কখনো চাইলে পাওয়া যায় না, চাইলে কেবল ভিক্ষেই পাওয়া যায়। জীবনে দুটি জিনিস গোনা ছেড়ে দিন, প্রথমত নিজের দুঃখ আর দ্বিতীয়ত অন্যের সুখ। তাহলে দেখবেন জীবন অনেক সহজ হয়ে গেছে। একে অপরকে ছোট করো না, কেননা খারাপটা আপনার মধ্যেও আছে আর মুখ অন্য কারোরও আছে। পরিবর্তনই এই সংসারের নিয়ম। কাল যেটা আপনার ছিল আজ সেটা অন্য কারোর। শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ তার মনকে বারবার এটা বোঝানো উচিত যে ঈশ্বর ছাড়া তার এই দুনিয়ায় কেউ নেই। সময় কখনোই থেমে থাকে না। আজ যদি খারাপ সময় চলে তো কাল অবশ্যই ভালো সময় আসবে। আপনি কেবল নিঃস্বার্থভাবে নিজের কর্ম করে যান, শুধুমাত্র এটাই আপনার হাতে আছে। বাকিটা ঈশ্বরের ওপর ছেড়ে দিন। নেতিবাচক লোকদের থেকে সর্বদা দূরে থাকবেন, কারণ যে ব্যক্তির চারিদিকে নেতিবাচক লোক থাকে সেই ব্যক্তি জীবনে লক্ষ্যচ্যুত হওয়ার সম্ভাবনা প্রবল। তাই এইসব লোকের থেকে ভরসা করলে আপনার জীবন ছন্নছাড়া হয়ে যাবে। তাই ভগবানের উপর আস্থা রেখে নিজের কর্ম করে যান। যে ব্যক্তির মনে অহংবোধ বা ইগো থাকে তিনি জীবনে কখনো সাফল্য লাভ করতে পারে না। জীবনে সাফল্য পেতে হলে সবার আগে মন থেকে অহংকার দূর করতে হবে। নিঃস্বার্থভাবে কারোর জন্য কিছু করলে তবেই সুখ ও শান্তি লাভ করা সম্ভব। তাই সব মোহমায়া দূর করে নিজের কাজ করে যেতে হবে। জীবনে এই দুই পরিস্থিতিতে ভুলেও কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না। যখন খুব আনন্দে থাকবেন এবং যখন খুব দুঃখে থাকবেন, এই দুই সময় কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। আগে নিজের মনকে শান্ত করুন, তারপর ভালো করে চিন্তা ভাবনা করে ঠিক করুন আপনি কি করবেন। জীবনে যতই উঁচু স্থানে পৌঁছাবে ততই সম্মানের পাশাপাশি সমালোচনারও মুখোমুখি হবে। তাই যদি সৎ পথে থাকো তাহলে সমালোচকদের কথায় মন খারাপ করো না। যারা তোমাকে ভালোবাসে তাদের নিয়ে খুশিতে থাকো, দেখবে জীবনটা খুশিতে ভরে গেছে।